আপনার কাছে ন্যায় বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী। আমি একজন জুলাই যোদ্ধা, আপনার কাছে ন্যায় বিচার চাই। এই জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমার ঘর বাড়িতে যেতে পারছি না। চাঁদাবাজরা আমাকে মেরে ফেলবে, আরো বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে আমাকে ঘর বাড়ি ছাড়া করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ন্যায় বিচার চাওয়ার জন্য এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি। ওনার প্রটোকল যেহেতু ছিল, প্রটোকল সাথে কথা বলে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারি নাই। আমার আন্দোলনের প্রত্যেকটা ব্যানার দেখেন। আমার খাগড়াছড়ি জেলাতে আমি নিজ অর্থায়নে আন্দোলন চলমান রাখি। জুলাই গণঅভ্যুত্থানের পর আপনারা জানেন আমাদের খাগড়াছড়ি জেলাতে প্রায় 3 থেকে 350 ঘর বাড়ি অগ্নিসংযোগ হয়, প্রায় 17 থেকে 18টা হত্যাকাণ্ড হয়, এরপরে 40 থেকে 45টা ধর্ষণ হয়। আমি জুলাই গণঅভ্যুত্থানের পর এই হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, চাঁদাবাজের বিরুদ্ধে আমি কথা বলি। কথা বলার পর স্থানীয় কিছু চাঁদাবাজরা, সন্ত্রাসরা ঐক্যবদ্ধ হয়ে আমাকে তুলে নিয়ে দেখেন আমার উপর কি পরিমাণ অত্যাচার করেছে। ওই যে মৃত্যু শয্যায় করে আমার ফেলে দিয়েছে, আমার 2টা পা ভেঙে দিয়েছে, দেখেন এগুলো সব ভাঙা, সব ক্ষত বিক্ষত। আমি আজকে এই জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আমার ঘর বাড়িতে যেতে পারছি না। চাঁদাবাজরা আমাকে মেরে ফেলবে, আরো বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে আমাকে ঘর বাড়ি ছাড়া করেছে, অথচ আমি একজন জুলাই যোদ্ধা। আজকে জাতীয় ঈদগাহ মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ন্যায় বিচার চাওয়ার জন্য এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি। ওনার প্রটোকল যেহেতু ছিল, প্রটোকল সাথে কথা বলে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারি নাই। আমি এখন যমুনায় যাব, যমুনায় গিয়ে ওনার কাছে ন্যায় বিচার চাইবো আমার উপর যে জুলুম হয়েছে।